দেখুন, কলিযুগের রাজা হচ্ছে রাহু। আর এই রাহু চটজলদি কিন্তু মানুষকে আকাশ ছুঁয়ে দেয়। না হলে যদি এই রাহু কখনো খারাপ হয়ে যাচ্ছে, পীড়িত হয়ে যাচ্ছে, তাহলে মানুষকে ধুলোয় মিশিয়ে দিতেও কিন্তু খুব বেশি দেরি করে না। তাই আমি প্রায়শই কিন্তু আপনাদের বলে থাকি যে রাহুকে সর্বদা শান্ত রাখুন, প্রসন্ন রাখুন। যদি দেখছেন অশুভ রাহুর প্রভাবের কারণে মানসিক পীড়া ভোগ করছেন, সর্বদা পরিবারকে নিয়ে, কাছের মানুষদের নিয়ে মানসিক একটা ঝঞ্ঝাট, সমস্যা, অস্থিরতা আপনাদের মধ্যে লেগেই রয়েছে, কোনো ক্ষেত্রে সঠিক কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, কোনো ক্ষেত্রেই সিদ্ধান্ত নিতে পারছেন না, ছোট 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 থেকে ছোট বিষয়গুলোতেও। এছাড়া আপনার সকলের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, বিবাদ বাড়ছে, ঝঞ্ঝাট বাড়ছে, প্রত্যেক দিনকার এই ছোট ছোট চাপ, এই ধকল আপনি নিতে পারছেন না, আপনি মানসিক দিক থেকে শান্তি চান, কিন্তু কোনো একটা বাঁধন যেন আপনাকে বেঁধে রেখেছে। দেখুন, আপনার বাড়িতে যে টয়লেট আছে, বাথরুম আছে, সেটা কিন্তু রাহু কন্ট্রোল করে। তাই বাথরুম, টয়লেট এগুলো সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর আপনি কি করবেন, প্রত্যেক মাসে একবার করে বজ্রযোগ আসে, আর প্রত্যেক মাসে একবার করে অমাবস্যা আসে। অমাবস্যা তো আপনারা সকলেই জানেন। আর বজ্রযোগ কিন্তু একবার করে আসে। তাই প্রত্যেক মাসে বজ্রযোগের দিন এবং প্রত্যেক মাসে অমাবস্যার দিন আপনারা বাজার থেকে 4টে জ্যান্ত মাছ কিনে নিয়ে চলে আসবেন। বেশ কিছুক্ষণ বাড়িতে রাখবেন, মাছটিকে সামান্য চিনি মিশ্রিত আটার গুলি খেতে দেবেন। তারপর এই মাছগুলিকে প্রবাহমান নদীতে বা পুকুরে ভাসিয়ে দিন। একটি জিনিস মাথায় রাখবেন, মাছটি যেন কোনোভাবে মরে না যায়। এই প্রক্রিয়া আপনারা ক্রমাগত প্রতি মাসে এই 2টো দিন করে যান, চমৎকার দেখতে পাবেন। দেখবেন যে বাঁধনের মধ্যে আপনি আটকা পড়ে আছেন, মানসিক অস্থিরতায় সর্বদা ভুগছেন, যে চঞ্চলতা সর্বদা আপনার মধ্যে আপনি লক্ষ্য করছিলেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এবং সকলের সঙ্গে সম্পর্কের যে অবনতি ঘটছিল, সেগুলোও কিন্তু ধীরে ধীরে ঠিক হতে আপনারা দেখতে পাবেন।